রবিবারের বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আস্ক সেভেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকালকের ভিডিওতে দেখলাম বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, অনেকগুলো কমেন্ট নিয়েছি, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আর আজকে কিন্তু আমাদের চ্যানেলে আরও একটা স্পেশাল ভিডিও আসবে। এই স্মার্টফোনটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন, Xiaomi 12 Lite। দেখুন কত সুন্দর স্মার্টফোনটি, মানে রেয়ার প্যানেলও সুন্দর, ইভেন এর ডিসপ্লেটাও। সো এই ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই দেখবেন। এই ভিডিওর পরপরই চলে আসবে, হয়তো ঘন্টাখানেকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটিতে চোখ রাখুন। সরাসরি তাহলে কমেন্টে ঝাঁপ দেওয়া যাক। প্রথম কমেন্টটি করছেন ইটস তাজদিদ ভাই, এরোপ্লেন মুড অন রেখে ফোন চার্জ দিলে 3x ফাস্ট চার্জ হয়, এভাবে চার্জ দিলে কি ফোনে কোনো সমস্যা হবে? আমি যতটুকু জানি কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এরোপ্লেন মোডে রাখলে বা ফোন অফ করে নিলে কিছুটা ফাস্টার চার্জ হয়, তবে সেটা 3x কিনা এটাও আমি শিওর না। ফরহান লাবিব, ভার্চুয়াল র্যাম কি? ভার্চুয়াল র্যাম কোনো কাজে আসে? ফেসবুক গ্রুপে অনেকদিন থেকেই দেখতেছি স্যামসাং ব্র্যান্ডের কিছু ফোন পার্পল কালারের মতো ডিসপ্লেতে দাগ হতে দেখা যাচ্ছে নতুন ফোন কেনার পরেই। ইদানিং রিয়েলমি ফোনেও এই সমস্যা হতে দেখা যাচ্ছে। এই সমস্যা কেন হয় আর এই সমস্যার সমাধান কি আছে? নিচ থেকে শুরু করি। স্যামসাংয়ের একটু লো বাজেটের ফোনগুলোতে আমরা কিন্তু এই সমস্যাটা পেয়েছি বেশ কিছু। এর আগে আমরা এটা নিয়ে ভিডিও তৈরি করছি, ডেডিকেটেড ভিডিও ছিল। ইভেন রিয়েলমির ফোনেও দেখছি, এছাড়াও আমরা ভিভোর ফোনে দেখেছি, ওপোর ফোনেও। মানে সোজা কথা কি, কম দামের মধ্যে যদি অ্যামোলেডই খুঁজতে চান, সেই ক্ষেত্রে ওইটার উপরে ভরসা রাখাটা একটু কষ্টকরই হয়ে যায়। দেখবেন যে 20,000 টাকার মধ্যে যদি আইপিএস আর অ্যামোলেড দেওয়া হয়, ওই অ্যামোলেড খুব একটা হামার কিছু হয় না আর কি। সেটাই। সো এইটার সমাধান কি আছে? সমাধান আসলে পরিবর্তন করতে হবে, এছাড়া কিছু করার থাকে না। আর কেন হচ্ছে? ওই যে ডিসপ্লে কোয়ালিটি ততটা ভালো না। ভার্চুয়াল র্যাম কি এবং সেটা আসলে কাজে লাগে কিনা? ভার্চুয়াল র্যাম টেকনোলজিটা কিন্তু আমরা এর আগেই কম্পিউটারে ব্যবহার করে আসছি, অনেকেই হয়তো ব্যবহার করে আসছেন। ওই জিনিসটাই আসলে আমরা এখন মোবাইল ফোনে ব্যবহার হতে দেখছি। মূলত যখন কিনা একসাথে অনেকগুলো অ্যাপসকে রান করতে হচ্ছে স্মার্টফোনকে, এবং তার নিজস্ব র্যাম কম রয়েছে, তখন সে যে কাজটা করে, স্টোরেজ থেকে কিছু অংশ নিয়ে, কিছু জায়গা নিয়ে সেটা র্যাম হিসেবে ব্যবহার করে। যদিও এই র্যামটা মোটেই রেগুলার র্যামের মতো রেজাল্ট দিতে পারে না। শ্রাবণ ভাই, সাধারণত ফোনের সাথে যে চার্জার দেওয়া থাকে, তার চেয়ে বেশি ওয়াটের চার্জার দিয়ে যদি ফোন চার্জ দেওয়া হয়, তাহলে ফোনে কোনো ক্ষতি হবে কি? আমি সবসময় বলে আসছি, আপনারা একদম অরিজিনাল চার্জারটি দিয়ে চার্জ করার ট্রাই করবেন। তো এভাবেই আপনারা নিশ্চয়ই চার্জ করেন, তারপরে অনেক সময় একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হাই ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে আমাদের ফোনে আসলে ডিরেক্টলি সমস্যা সাধারণত হয় না। কিন্তু আপনার উচিত হবে মানে রেগুলার এটা দিয়ে চার্জ না করে আপনার ফোনের জন্য যে ধরনের চার্জিং সিস্টেমটা সাপোর্ট করে সেটাই কিনে নেওয়া। অনেক ভালো ভালো ব্র্যান্ডের চার্জার কিন্তু পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারেন। মাহমুদ প্রিয়ম ভাইয়া, অনেক সময় মিড রেঞ্জ বাজেট লাইক 15 থেকে 20কে মোবাইলের চার্জার নষ্ট হয়ে গেলে অরিজিনালটা আর পাওয়া যায় না, তখন সেকেন্ডারি কোন চার্জারগুলো দিয়ে চার্জ করলে মোবাইলে ক্ষতি হবে না, এই নিয়ে ভিডিও বানালে উপকৃত হতাম। এই যে প্রত্যেকটা কমেন্ট, এখানে কিন্তু অনেক অনেক লাইক রয়েছে এবং এ কারণেই নেওয়া। অনেকেই হয়তো জানতে চান, একটু আগেই যেটা বলছিলাম না, যে আপনার চার্জারটি যদি নষ্ট হয়ে যায়, আপনি ভালো বিভিন্ন থার্ড পার্টি ব্র্যান্ড রয়েছে যারা কিন্তু চার্জার সেল করে থাকে, যেমন ধরুন অ্যাঙ্কার রয়েছে, এই ধরনের আরও অনেক ব্র্যান্ড পাবেন, ব্যাসুসের রয়েছে। এই চার্জারগুলো কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আর সরাসরি অরিজিনালটা যদি পেয়ে যান, তাহলে তো ভালোই। আপনারা যদি মনে করেন আপনি এই ফোনটা কিনলেন, স্যামসাংয়ের এই ফোনটা কিনলেন, কিন্তু সেটা আনঅফিসিয়াল ছিল, বাট আপনি চাইলেই কিন্তু স্যামসাংয়ের একদম যে অফিসিয়াল স্টোরগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু অফিসিয়াল চার্জারটাও কিনে নিতে পারেন। মুজাহিদ, স্যাম ভাই, মোবাইলে মাইক্রো ইউএসবি পোর্ট খুলে ইউএসবি টাইপ সি পোর্ট লাগানো কি সম্ভব? আর যদি সম্ভব হয়, তাহলে একজন টেকনিশিয়ানের ডিরেক্ট একটা ভিডিও বানাবেন। হয়তো সেটা সম্ভব, কিন্তু আসলে এই পোর্টসের জায়গাটা হয়তো মানে একটু বড় করতে হতে পারে, একটু চেঞ্জ নিয়ে আসতে হতে পারে, যে জিনিসটা খুব একটা সুন্দর হবে না, নিশ্চয়ই সুন্দর হবে না। রাজন ভাই জানতে চেয়েছেন ওএস অ্যান্ড ইউআই এর মধ্যে পার্থক্য কি, যেমন কালার ওএস, মি ইউআই। আসলে এই যে কনফিউশনটা তৈরি করে দিয়েছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড। Xiaomi তাদের ইউআই কে বলছে মি ইউআই, ওদিকে ওপো বলছে কালার ওএস। তার মানে আপনার আমার মনে হচ্ছে ওএস লাস্টে আসে, যেহেতু অপারেটিং সিস্টেমটা কোনটা? যেমন ধরুন আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম, এটা একটা অপারেটিং সিস্টেম, আইওএস এটা একটা অপারেটিং সিস্টেম। এবারে ইউআই, এটা একটা স্ক্রিন, বা বলতে পারেন এখানে মেইন যে অপারেটিং সিস্টেম, তার উপরে হালকা কাস্টমাইজেশন থাকে। আমাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোম্পানিগুলো বিভিন্ন রকম ফিচার অ্যাড করে দেয়, একটু সুযোগ সুবিধা দিয়ে দেয়। মূলত ওই যে মি ইউআই আর কালার ওএস দুটোই আসলে ইউআই, ইউজার ইন্টারফেস। রাশিদুর রহমান, স্যাম ভাই, আমাদের অ্যামোলেড ডিসপ্লেকে গ্রিন লাইন থেকে বাঁচানোর জন্য কি সতর্কতা অবলম্বন করতে পারি? আচ্ছা, এই সমস্যাটার এখন পর্যন্ত আমরা তেমন কোনো সমাধান পাইনি, আর কি করলে হবে না সেটাও কিন্তু আমরা খুব একটা ভালোভাবে জানতে পারিনি। তারপর বারবার বলে আসছিলাম, এই মুহূর্তে যদি যে ফোনগুলোতে মানে মূলত সমস্যা হচ্ছে যে মডেলগুলোতে, এগুলোতে যদি আপডেট আসে, আপডেটটা অ্যাভয়েড করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আপনি খুব একটা মানে ফোন যাতে খুব একটা হিট জেনারেট না হয় সেদিকে খেয়াল রাখুন। যেমন ধরুন আপনি লং টাইম গেমিং না করুন, মানে সোজা কথা, ফোনটাকে খুব বেশি হিট হতে দিবেন না। আপাতত এইগুলো মেনটেন করার ট্রাই করতে পারেন।
শুভ S22, স্যাম ভাই, একবার যদি ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায় তাহলে কি একেবারে অরিজিনাল ডিসপ্লে পাওয়া যাবে, আর ব্যাটারি নষ্ট হয়ে গেলেও কি পাওয়া যাবে অরিজিনাল? আচ্ছা, এই ক্ষেত্রে দেখবেন কি ম্যাক্সিমাম সময় দেখা যায়, ধরুন এই যে এই ফোনটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল, এবারে অনেক সময় মার্কেটে খোঁজাখুঁজি করলে এই ফোনটারই পুরাতন একটা ফোন হয়তো পাওয়া যেতে পারে যেটা মাদারবোর্ড নষ্ট, ওইটার ডিসপ্লেটা তো অরিজিনাল, এভাবে পাওয়া যায়। আর আফটার মার্কেট ডিসপ্লেতে অ্যাভেলেবেল রয়েছে। তবে হ্যাঁ, বিভিন্ন শপই ক্লেম করে বা একদম সরাসরি যদি আপনি কোম্পানি থেকে নেন তখন আপনি অরিজিনাল ডিসপ্লেও পেতে পারেন। ব্যাটারির ক্ষেত্রেও বিষয়টা কিন্তু সেম হতে পারে। আবির হোসেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের কাজ কি? ধরুন এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। এবারে এই দুটো স্মার্টফোন দিয়ে আমি আপনার সাথে কথা বলছি। আমি যখন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক যুক্ত স্মার্টফোনটি দিয়ে কথা বলবো, আমি যদি বাইরে একটা বাজারে বসেও কথা বলি, আপনি আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাবেন, আশেপাশের নয়েজ ততটা শুনবেন না। বাট এই স্মার্টফোনটা দিয়ে আমি যখন কথা বলবো তখন দেখবেন আমার কথা তো শুনছেন ঠিকই, পাশাপাশি অনেক নয়েজ এসে একদম হিজিবিজি করে দেবে। সো নয়েজ ক্যান্সেলেশন মাইকটার কাজ হলো নয়েজটাকে কাট করা, নয়েজটা রিমুভ করা, অর্থাৎ অপর প্রান্তের ব্যক্তি যাতে ক্লিয়ারলি সাউন্ডটা শুনতে পান। তানভীর আঞ্জুম, স্যাম ভাই, বিভিন্ন শপিং মলে আলো দিয়ে যে লাইটিংগুলো ব্যবহার করা হয়, আপনি একটা ভিডিও দিয়েছিলেন কিন্তু খুঁজে পাচ্ছি না, আর ভিডিও দিলে উপকৃত হতাম। এই যে এই ধরনের লাইট, ওই যে ধরুন আমার পিছনে যে একটা থান্ডার বোল্ট দেখছেন, ওটাও কিন্তু লাইট দিয়ে তৈরি করা। তো এগুলোর কথাই কি বলছেন নাকি ভাইয়া? আমি খুব শীঘ্রই আমাদের স্টুডিওর জন্য এরকম কিছু লাইট দিয়ে কাজ টাজ করবো, তখন নিশ্চয়ই ভিডিওতে আরও বিশদে আলোচনা করা যাবে। এমডি জিম হোসেন, আইফোন রিপ্লেসমেন্ট ইউনিট এবং রিটেল ইউনিটের বিল্ড কোয়ালিটি কি একই রকম থাকে নাকি ভিন্ন রকম থাকে? আচ্ছা, রিপ্লেসমেন্ট ইউনিটে আমার কাছে বেশ কয়েকটা এসেছিলো, আবার রিটেল ইউনিট থাকেই। তো দুটোর মাঝে না আমি কোনো তফাৎ পাইনি, একদম সেম মনে হয়েছে। যদিও আমার জানা নেই আসলে কোনো তফাৎ থাকে কিনা, বাট হাতে ধরে যতটুকু ব্যবহার করেছি তাতে আমার মোটেই মনে হয়নি দুটোর মাঝে কোনো তফাৎ আছে। এমডি সাইফুল ইসলাম, স্যাম ভাই, আমার প্রশ্নটা হলো আপনাদেরকে যে ফোনগুলো দেওয়া হয় রিভিউর জন্য, এই ফোনগুলো কি একেবারে দিয়ে দেওয়া হয় না কোম্পানি ব্যাক দেওয়া লাগে লাভ ফ্রম চুয়াডাঙ্গা? অনেক সময় দেখবেন আমরা রিভিউ করার সময় বলে থাকি এইটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, এটাতে টুকটাক এই ইস্যু আছে ওই ইস্যু আছে, তো এই ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো আমাদের কাছ থেকে ফেরত নেওয়া হয়, অর্থাৎ রিভিউ ইউনিটগুলো আমরা যে রেখে দিই এমনটা না, এগুলো আমরা ফেরতেই পাঠিয়ে দিই। আবার কিছু কিছু মাঝে মধ্যে অনেক সময় দেখা গেছে কিছু কিছু ফোন থাকতে পারে যেগুলো আমাদের কাছে থাকে, তবে মোস্ট অফ দ্য কেস আমরা এগুলো পাঠিয়ে দিই। সাবির আহমেদ, ফোনে স্যাটেলাইটের সংযোগ পেলে কি কি সুবিধা থাকতে পারে? কি কি সুবিধা থাকবে এখনও তো ওইভাবে বলতে পারছি না, তবে এটুকু শিওর থাকুন যে সমস্ত জায়গাতে মোবাইল নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই সেখানেও আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি পেয়ে যাবেন স্যাটেলাইটের মাধ্যমে। যেমন ধরুন একদম সমুদ্রের মাঝে গিয়েও পেতে পারেন, পাহাড়ের উপরে গিয়েও পেতে পারেন, সোজা কথা কোনো নেটওয়ার্ক ডেড জোন আপনি পাচ্ছেন না, সব জায়গায় নেটওয়ার্ক পাবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা এবং এটাই তো দরকার। আর দ্বিতীয়টা হলো আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি আরও মানে স্ট্রংলি পেতে পারেন, আরও স্ট্রেংথ ভালো থাকবে, এই সমস্ত সুবিধা আছে। এর পাশাপাশি আরও হয়তো অনেক সুবিধা থাকবে যেগুলো আমি নিজেও এখনও ক্লিয়ার না। জাস্ট গেম প্লে, বাইরের দেশে অ্যান্ড্রয়েড ফোনে একটি সিম স্লট হয়, তাহলে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে কেন ডুয়াল সিম ফোন কোম্পানি লঞ্চ করে কেন আর কি? বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ একটু বেশি বেশি চায় সব কিছু, এরকমই এক ফোনে দুইটা সিম লাগবে। আসলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আসার আগে আমরা কি করতাম, বাটন ফোন ব্যবহার করতাম, সেখানে একটা সিম ব্যবহার করা যেত। তার কিছুদিন পরে গিয়ে যখন কিনা মাল্টিমিডিয়া ব্যবহার করা যায় এরকম স্মার্টফোন আসতে শুরু করলো, তখন কিন্তু কিছু কিছু চাইনিজ ব্র্যান্ড দুইটা সিমের সাপোর্ট দিচ্ছিল, চারটাও দিচ্ছিল। হঠাৎ করে ওই ফোনগুলোর চাহিদা অনেক বেড়ে যায়, মানুষজন ওই ফোনগুলোই কিনতে চাচ্ছিল, যে একসাথে একটা ফোন দিয়ে আমি দুইটা সিমের কাজ করতে পারছি, দুইটা নাম্বার দিয়ে কথা বলা যায়। তো এত ইন্টারেস্ট বাঙালি এবং ইন্ডিয়ানরা দেখিয়েছে, পরবর্তীতে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আমার মনে হয় সেটা দেখে তারাও ইন্সপায়ার্ড হয়েছে। এটা সম্পূর্ণ আমার লজিক, আমার আর কি এটাই মনে হয়, এর বাইরে অন্য কিছু থাকলেও থাকতে পারে। এমডি সাব্বির, Xiaomi ফোনের ইউআই আপডেট দেওয়া কি টোটালি অফ করে দেবো নাকি ওয়েট করে আপডেট দেবো? আপডেট দেওয়ার পরেও যদি প্রবলেম না হয় তাহলে কি নিশ্চয়তা আছে? আচ্ছা, Xiaomi ফোনে যদি আপডেট আসে আমরা একটু ভয় পাই, তো আপনি যে কাজটা করতে পারেন, এখন তো অনেক গ্রুপ রয়েছে, Xiaomiর যে গ্রুপগুলো রয়েছে বা আমাদের টেক যে গ্রুপগুলো রয়েছে, কমিউনিটি রয়েছে, সেখানে কি পোস্ট করবেন আমার ফোন অমুক এই আপডেট আসছে এত এত ভার্সনের, সো আপনারা কি কেউ আপডেট করছেন? যদি করে থাকেন একটু কাইন্ডলি জানাবেন কোনো সমস্যা আছে কিনা। দেখবেন অনেকেই কমেন্ট করবে, যদি কেউ কোনো সমস্যা ফেস করে থাকে নিশ্চয়ই জানাবে, তখন আপনি অ্যাভয়েড করে যাবেন। আর যদি সবাই জানায় না ভাই এটা আপডেট দিতে পারেন, দেন আপনি দিয়ে দিলেন, সিম্পল। তো ভাই ব্রাদার, কেমন লাগলো আজকের ভিডিওটা? আমি ঝটপট শেষ করলাম একটু, আমার ক্যামেরাতে না চার্জ কম দেখাচ্ছে, এই জন্য আমি ভয় পাইতেছি যে হঠাৎ করে অফ না হয়ে যায়। সো এই কারণে তাড়াতাড়ি শেষ করলাম। আর এই ভিডিওটা দেখতে কিন্তু মিস করবেন না, ইন্টারেস্টিং একটা ফোন। আমার পার্সোনালি ভালো লেগেছে এর সাইজের কারণে, আর হচ্ছে গিয়ে এটা মানে মিউআই থাকা সত্ত্বেও বেশ স্টেবলভাবে একটা পারফরমেন্স দিতে পারছে। সো দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের একদম নতুন ভিডিওতে।